কোথায় তোমার ঘর? আর এইখানে বা এলেই কেমন করে? আমি কিছুই জানি না, তবে এটুকু বলতে পারি আমি বেশ কিছুদিন ধরে নানা দিক ঘুরে বেড়াচ্ছি। কখন যে কোথায় যাই, কি খাই, কি করি কিছুই বুঝে উঠতে পারছি না, কেবল স্বপ্নই দেখি। তা বাছা, কি স্বপ্ন দেখো? আর তোমার ঘরেই বা কে কে আছে? আমার ঘর সেই কলকাতায়। সেখানে আমার বাবা, মা ও পরিবার সকলেই আছেন। জানেন, আমি স্বপ্ন দেখি এক সুন্দর সমাজের, যেখানে থাকবে না কোনো রাজনীতি, থাকবে না কোনো দলাদলি। সেখানে থাকবে কেবল মানুষে মানুষে ভালোবাসার কথা, শান্তির বার্তা। মানুষের হৃদয়ের কথা প্রকাশ পাবে সহজ সরল জীবনধারার মধ্যে দিয়ে, তাদের গান নাচের মধ্যে দিয়ে। শিশুরা খেলার মাধ্যমে লেখাপড়া শিখবে, শরীরচর্চা করবে। আর হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই। আমাদের স্যার ম্যামও খেলার মাধ্যমে, ছড়ার মাধ্যমে লেখাপড়া শেখান। ওনারা বলেন খেলতে খেলতেই লেখাপড়া হয়ে যাবে। ওনারা আরও বলেন নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়, এতে কোনো লজ্জা নেই, নেই কোনো অপমান। তা বেশ, আমাদের এখানে যখন এসেই পড়েছ, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আমাদের এখানে থাকো আর দেখো তোমার দেখা স্বপ্নগুলোকে আমাদের বাচ্চারা সত্যি করে তুলতে পারে কি না। এই এই বাচ্চারা, তোরা যা তো, এতদিন তোরা যা শিখেছিস তা ওনাকে দেখাতো। তাই নাকি? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। জানেন, স্যার বাঙালি নিয়ে খুব গর্ববোধ করেন। তাই তো উনি আমাদের বাংলা ভূমির দান, বাংলা ভূমির মাটি, মানুষ হ, আমরা বাঙালি এই নাচগুলো শিখিয়েছেন। সেখান থেকেই আমাদের বাচ্চারা তোমাকে আমরা বাঙালি নাচটা করে দেখাবে।